কলকাতার মুকুটে যোগ হলো নয়া পালক। এনসিআরবির 2023 সালের রিপোর্ট অনুযায়ী দেশের নিরাপত্তম শহর তিলোত্তমা। এই নিয়ে টানা 4 বার নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। জানা যায় দেশের মোট 19টি শহরকে নিয়ে সমীক্ষা করা হয়। এনসিআরবির প্রতিবেদন অনুযায়ী দেশের 19টি শহরের মধ্যে কলকাতায় অপরাধের সংখ্যা সবথেকে কম। 2023 সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল 11,833টি। গত 2 বছরের তুলনায় কলকাতায় অপরাধের হার কমেছে অনেকটাই। এনসিআরবির রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতায় নারী নির্যাতনের মতো অপরাধের সংখ্যাও কমেছে। 2023 সালে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হচ্ছে 1746টি। 2022 সালে এই সংখ্যাটা ছিল 1890। বিরোধীদের বরাবরের অভিযোগ কলকাতা সহ গোটা রাজ্যে ক্রমশ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে এনসিআরবির এই প্রতিবেদন কিন্তু অন্য কথা বলছে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। এনসিআরবির এই রিপোর্টে স্বভাবতই উচ্ছ্বসিত বঙ্গের শাসক দল। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের দাবি, কলকাতার আইন শৃঙ্খলা বা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে বিজেপি শাসিত রাজ্য বা অতীতের পশ্চিমবঙ্গের কোনো তুলনাই হয় না। টানা চতুর্থ বারের মতো কলকাতা এটা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো গর্বের সঙ্গে এটা বলছি, শুধু যে কলকাতায় আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, এটি তো বিজেপি শাসিত রাজ্যগুলো বা অতীতের পশ্চিমবাংলা, এটা কোনো তুলনাই হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার, তারা পশ্চিমবঙ্গকে এই গৌরবের জায়গায় নিয়ে গেছে। যদিও শাসক দলের এই দাবিকে মানতে নারাজ পদ্ম শিবির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি, এখানে এফআইআর নেওয়া হয় না। রাজ্য সরকারের দেওয়া সংখ্যারই প্রতিফলন হয়েছে এনসিআরবির রিপোর্টে। পশ্চিমবঙ্গের মানুষ জানে এখানে এফআইআর দায়ের করা হয় না, মানুষ খুন হলেও এফআইআর নেওয়া হয় না। তো সেক্ষেত্রে যে সংখ্যা রাজ্য সরকার এনসিআরবির কাছে দেবে সেটারই প্রতিফলন হবে তাদের রিপোর্টে, সেটাই হয়েছে। এটা পশ্চিমবঙ্গের যে কোনো শিশুর কাছেও একটা হাস্যস্কর বিষয়। একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তার অভিযোগ, রাজ্য সরকার তথ্য চেপে দেয়। রাজ্য সরকার যে তথ্য দেয় তার উপরই ভিত্তি করে এনসিআরবি এই তথ্য উপরে যায়। স্বাভাবিকভাবে রাজ্য সরকার এখানে তথ্য চেপে দিয়ে এটা করে। কারণ এর আগে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলেছে যে এফআইআর করার আগে ভেবেচিন্তে এফআইআর করবেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদারের দাবি, মহিলাদের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে যে পরিমাণ অভিযোগ নথিভুক্ত হয় তা হিমশৈলের চূড়া মাত্র। প্রপারলি সাবমিট করে না বলে আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে 2023-এর যে রিপোর্ট, সেখানে ওয়েস্ট বেঙ্গলে উই ডিল উইথ ক্রাইম অন ওমেন, মহিলাদের উপর সংগঠিত অপরাধ যেগুলো রেজিস্টার হয়, যেগুলো হয় না সেগুলোর কথা আমি বলছি না। আমার যেগুলো রেজিস্টার হয় সেটা টিপ অফ আইসবার্গ, আর যেগুলো থানায় এফআইআর নেয় না বা ঘুরিয়ে দেওয়া হয় বা অনেক নানান ভাবে ক্রাইম কম দেখানো হয়, সেগুলোতে আমি ঢুকতে পারবো না, কারণ এনসিআরবি ডেটা নিয়ে কথা বলছি। এই জায়গায় দাঁড়িয়ে এনসিআরবি ডেটাতে আমার পশ্চিমবঙ্গে 32,000 ক্রাইম হয়েছে, যেটা কিনা 36,000 ক্রাইম, যেটা কিনা উত্তরপ্রদেশের থেকেও সংখ্যায় বেশি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এনসিআরবির রিপোর্টে রাজ্যের শাসক দলকে অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।